এখানে আদালতে যে মানে বিচারক ছিলেন তার তো সিবিআই যদি অনেকে সিবিআই বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তার তো সিবিআই বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত ছিল, তিনি এখনো তোলেননি। আমি মনে করি যে এইখানে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, আমি বিশ্বাস করি সঞ্জয় রায় কিন্তু একমাত্র দোষী নয়, মূল দোষী আলাদা। এই লোকটাকে ফাঁসি দেওয়া হয়েছে, হয়তো পরে কিছু একটা করেছে, ফাঁসি দেওয়া হয়েছে। ফলে আসল দোষীকে বের করতে হবে এবং তার সঙ্গে কেন দোষ করা হয়েছে, এর পিছনে আর্থিক সমস্যাটা কোথায়, এর মানে রুটটা কোথায়, সেখানে বের করতে হবে। এবং এই রুট শুধুমাত্র ওসি আর এই সন্দীপ ঘোষ না, তার অনেক উপরে, সেটাকে বের করতে হবে। নিলে এত বড় বড় লোক এর মধ্যে যুক্ত হতে পারে না। একটা কলেজের প্রিন্সিপাল, তার কি এমন ক্ষমতা আছে যে সে এমএলএ কে ডেকে আনলো, ডেপুটি কমিশনারকে? হতে পারে তখন একটা কলেজের প্রিন্সিপালের এত ক্ষমতা? নিশ্চয়ই পিছনে অনেক বড় মাত্রা। এবার ইডিকে এটা নিয়ে তদন্ত করতে হবে যে ক্যাশ টাকাটা পাঠালো কে, ওই দিন রাত্রিবেলায় এত টাকা ক্যাশ পাঠালো কে, ইডিকে তদন্ত করতে হবে। মানে এবং এই ক্যাশটা কি সন্দীপ ঘোষ পাঠিয়েছে নাকি তার বস সেই দাস, অর্থোপেডিক দাস পাঠিয়েছে, না অর্থোপেডিক দাসের কোনো বন্ধু বা বান্ধবী পাঠিয়েছে সেটা, নাকি তাদের কোনো ভাইকে পাঠিয়েছে সেটা, মানে তদন্ত করে দেখতে হবে। মাথা পর্যন্ত টানতে হবে যে ক্যাশের উৎসটা কোথায়। না, আমরা ধরে নিচ্ছি ওরা সত্যি কথাই বলছেন এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত সম্পূর্ণভাবে। যেটুকু রায় দেখলাম তাদের তো মানে খুব ভালো তদন্ত হয়েছে বলে মনে হচ্ছে না। আমি বলছি তদন্ত যদি গাফিলতি হয়, তার জন্য কোর্ট যদি এদের ভর্সনা করে থাকে, একদম ঠিক করেছে। আমরা মানে এই একটা ব্যাপারে আমরা বলছি, আমরা একদম জিরো টলারেন্সে বিশ্বাস করি, কোনো রকম ছাড় দেওয়া উচিত না। যারা তদন্ত গাফিলতি করেছে বা যেসব আধিকারিক ঘুষ দিতে এসছে, যারা এই অন্যায় করেছে, প্রত্যেকটা লোককে আমরা মনে করি যে মানে একদম মানে মানে ইয়ের সামনে, মানে বিচার ব্যবস্থার সামনে একদম মানে মাথা নিচু করে তাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। দেখুন, ডাক্তারদের তো মিডিয়ার সামনে বলা উচিত ছিল এই নামগুলো। ডাক্তাররা কিছুতেই নাম বলছেন না। এগুলো সব ডাক্তাররা জানেন, আজীবনের ডাক্তাররা জানেন, যারা আন্দোলন করছে তারা জানেন, যাদের অ্যাটাক করে তৃণমূল যাদের হিরো বানিয়ে দিচ্ছে যে ডাক্তারদের, সিবিএম এবং এসইউসিআই ডাক্তারদের, তারা সবাই জানেন। এই নামটা সবার সামনে বলা উচিত। আমি বলছি আরজি করে যারা যারা চাকরি করে তারা সবাই জানে তারা খুন করেছে, কে পিছনে আছে সব জানে। তারা সামনে এসে বলছে না কেন? তারা প্রত্যেকটা লোক জানে। তারা মিডিয়ার সামনে বলুক না, তাহলে তো চাপ পড়বে তদন্তকারী সংস্থার উপর। বলছে না কেন তারা? সন্দীপ ঘোষকে ফাঁসি দিলে এই বিচারের নামে প্রহসন হবে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার কোনো প্রশ্ন, আমি বলছি মানে এটা অত্যন্ত অন্যায় হবে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে। আসল যে লোক তারা পিছনে আছে, তাদের এখনো বিচার হয়নি। আমরা হাইকোর্টের কাছে মানে ইয়ে করবো, মানে আমাদের প্রার্থনা যে আসল লোক যে আছে সিবিআই কে আবার তদন্ত করতে বলুন এবং আসল লোককে ধরতে বলুন। সঞ্জয় রায়টা এসব চলবে না, এসব মানে একটা গরিব লোককে ফাঁসানো হচ্ছে। ঠিক আছে, যাতে নাকি আসল লোকেরা, কারণ আসল লোক 3 জন ধরা পড়লে সে 9 জনের নাম বললে, 9 জন 27 জনের নাম বলবে, তখন 27 জন থেকে বাকি 73-এর নাম চলে আসবে, 25 তো কার কার কাছে কাছে সেসব নাম বেরিয়ে আসবে। সেই জন্য চাইছি যে এই লোকটা মরে যাক, তাহলে সব প্রমাণ লোপাট হয়ে যাবে। ঘটনা হচ্ছে যে এই যে সঞ্জয় রায় এই যে কাজটা করেছে সেটা বিরল থেকে বিরলতম নয়। তার মানে এই না যে এই অপরাধটা বিরলতম নয়, অপরাধটা বিরল থেকে বিরলতম, এবং অপরাধটা করেছে অন্য কেউ। সন্দীপ রায় যে কাজটা করেছে সেটা বিরল থেকে বিরলতম নয়, কিন্তু অপরাধটা বিরল থেকে বিরলতম, এবং সেই কাজটা করেছে অন্য 3 জন। সেই 3 জনের নাম প্রথমে ডাক্তারদের প্রেস কনফারেন্স করে সবার সামনে বলতে হবে, যাতে নাকি সিবিআই এর উপর চাপ আসে, যাতে নাকি বিচার ব্যবস্থার উপর চাপ আসে। আসল যে অপরাধী তাদের নামই তো বেরোচ্ছে না। ওই আরজি করের প্রত্যেকটা লোক জানে আসল অপরাধীকে, তারা কেউ সামনে এসে বলছে না। শুধু বিচার চাই বললে হবে? সামনে এসে বলুন যে কে খুন করেছে। আপনারা জানেন না এটা হতে পারে? আপনারা প্রত্যেকটা লোক জানেন আপনারা যে কে খুন করেছে। প্রত্যেক ডাক্তার জানে, প্রত্যেক নার্স জানে আরজি করেন কে খুন করেছে। আরো প্রেস কনফারেন্স করে বলুন সেই নামগুলো। প্রথম কথা হচ্ছে অত্যন্ত কুরুচিকর এদের কথার উত্তর দেওয়া, মানে এদের লেভেলে নিচে নেমে যাওয়া আর কি, অত্যন্ত কুরুচিকর। একমাত্র তৃণমূলের কোনো মানে নেতার পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব। কিন্তু তার সঙ্গে এরা কেন সিপিএম কে ডেকে আনছে সেই কারণটা বলি। এদের উদ্দেশ্য হলো যে এরা জানে এদের মানে সাধারণ মানুষ এদের থেকে দূরে সরে গেছে, এর মাঝখানে সিপিএম কে টেনে এনে, গণশক্তিকে টেনে এনে যদি কিছু বিরোধী ভোট ভেঙে আরেকবার ভোটে জেতা যায়, সেই জন্য সিপিএম কে ডেকে আনছে। সেটা খুব বুদ্ধির সঙ্গে করছে এটা। কিন্তু বাকি যে কথাগুলো আমি ধরছি না, অত্যন্ত কুরুচিকর, এবং একমাত্র তৃণমূলের লোকেদের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব না। ট্রায়ালে তো দেরি হয়েছে, এবং আমি বলছি যে প্রথমত সুপ্রিম কোর্টের জায়গায় এখানে হাইকোর্টের কিন্তু উচিত ছিল এই জিনিসটা। কেন সুপ্রিম কোর্ট এটা নিয়ে গেল আমি জানি না। সুপ্রিম কোর্ট নিয়ে যাওয়াতে প্রত্যেকটা মানে প্রত্যেক পক্ষের খরচ অনেক বেড়ে গেল। সুপ্রিম কোর্টের লয়ারদের অনেক বেশি পয়সা করি লাগে। এটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মহিলা, তাকে অন্যের কাছে হাত পেতে মানে চালাতে হয়েছে।
তার সঙ্গে রাজ্য সরকার একটা জিনিস মানতে হবে, কিন্তু অনেকদিন কোঅপারেট করেনি, বহুদিন রাজ্য সরকার কোঅপারেট করেনি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের। না ও তো কিনলে, ও তো বটেই, কিন্তু ও একা না, ওর উপরেও আছে, ওর উপরে কে একজন দাস আছে, দাসের সঙ্গে দাসের কে একজন চেনাশোনা কে একজন আছে। শুধু সন্দীপ ঘোষকে বললে হবে না, সন্দীপ ঘোষের উপরে যারা আছে তাদেরও ধরতে হবে। সন্দীপ ঘোষের শেষ না, ও কিংপিং নয়, ওর উপরেও আছে, এবং মানে একদম কানের সঙ্গে মাথা টেনে মানে নিয়ে আসতে হবে। আমরা বলি মানে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ এতদিন যখন তদন্ত চললো তখন নিশ্চয়ই এর একটা বিহিত করতে হবে, এবং অ্যাট দি আর্লিয়েস্ট বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই লোকটার। আমি মানে সেই বলি, মানে একসময় দ্রোণাচার্য বলেছিলেন যে একজন শিক্ষিত মানুষ সে যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়ের প্রভাব অনেক বেশি, তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া উচিত। আমাদের তো এখন না, এখন তো সবাইকে সমান শাস্তি দেওয়া হয়, কিন্তু আমি মনে করি একজন উচ্চ শিক্ষিত মানুষ সে যদি অন্যায় করে তার কঠোরতম শাস্তি হওয়া উচিত। এখানে বুঝতে হবে, এখানে শুধু সেটা করেনি, এই ধরনের হুমকি কিন্তু যেমন পশ্চিমবঙ্গে আমি বলি সিটি কলেজের ভিতরে সরস্বতী পুজো হয় না, বাইরে হয়। প্রেসিডেন্সি যাদবপুরে সরস্বতী পুজো হয় না, কলকাতার বহু স্কুলে সরস্বতী পুজো অলরেডি বন্ধ হয়ে গেছে। আগে গ্রামের স্কুলে ছিল, এখন কলকাতার বহু স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ। এখন যেটা করা হচ্ছে, এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, সরস্বতী পুজোটা বন্ধ করে সেটাকে মিডিয়ায় পাঠানো হচ্ছে যে দেখুন মুসলিমকে দিয়ে আমরা কলকাতার বুকে সরস্বতী পুজো বন্ধ করছি। অর্থাৎ আমরা মুসলিমদের আমরা এতটা এম্পাওয়ার করছি যে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড, সেখানে আমরা সরস্বতী পুজো করতে দিচ্ছি না। আগে আমরা রামনবমী করতে দিতাম না, এখন আমরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ঠিক যেরকম আমরা নোয়াখালীতে করেছিলাম সেই বন্দোবস্ত করছি। এটা কিন্তু বুক টুকে অ্যাডভার্টাইজ করছে তৃণমূল। উদ্দেশ্য একটাই, একটা মুসলিম ভোট যাতে ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কংগ্রেস বা সিপিএম এরা কেউ না পায়, সবকটা মুসলিম ভোট যাতে তারা পায়।